যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার হুহুঙ্কারে ঝংকার মেরে হইল নৈরাকার যেদিন ছিল অন্ধকার যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার যেদিন ছিল অন্ধকার আর এই অন্ধকারে সাই আমার ভাবেন বসিয়া কিভাবে আমার বাড়ি লাহি সে কুদরতির পর ভর করিয়া সে যে ত্রিভুবন বেড়ায় ঘুরিয়া সে দেখে কোথায় কি কেমন ভাবে আমি মাওলা সৃষ্টি করেছিলাম আমার সৃষ্টির আশ্বস্ত সৃষ্টি রহস্য এই বাড়িলা হিজুল জালাল কিবরিয়া তখন সেইভাবে সাধক তার গানের মধ্যে বলেছে আমার এই গানটার মধ্যে অনেক কিছু পাওয়া যাবে যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার যেদিন ছিল অন্ধকার যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার ছিল অন্ধকার হায় হায় পিছে ধন্ধকার কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার ছিল অন্ধকারের ধ্বনি বাজান আজান পাইয়া অন্ধকারে ছাই আমার ভাবের বসিয়া অন্ধকারের ধ্বনি বাজান অন্ধকারে ছাই আমার ভাবের বসিয়া এবার আশক হইল তার দেখো সৃষ্টির লাগিয়া এবার আশক হইল তার ভালো সৃষ্টি লাগিয়া আশক হইল তার দেখো সৃষ্টির লাগিয়া পচিনি ঘিরিয়া হইল আয়না সৃষ্টি তার ছিল অন্ধকার যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার আরে ছিল অন্ধকার হায় হায় পিছে ধন্ধকার কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার ছিল অন্ধকার হায় হায় পিছে ধন্ধকার কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার ছিল অন্ধকার আইনাতে দেখিল সেজে আপনার ছায়াতে দেখিল সেজে আপনার রূপ আইনাতে দেখিল সেজে আপনার আশোক রূপে ডিম্বুলয়া মিশে হইল তার যেদিন ছিল অন্ধকার যেদিন ছিল নৈরাকার কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার যেদিন ছিল অন্ধকার হায় হায় ছিল নৈরাকার কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার যেদিন ছিল অন্ধকার ডিম্বুলয়া মা জননী ভাসিয়া বেড়া ফকিরা মদ বলে নীলা অন্ত বুঝে উঠা দায় ফকির
অন্ধকার ওরে বিরোধ অন্ধকার বহু করে ফাঁকার মারে হইল নৈরাকার ছিল অন্ধকার হায় হায় বিরোধ অন্ধকার বহু করে ফাঁকার মারে হইল নৈরাকার ছিল অন্ধকার ধৈর্য ধরে নীরব থাকেন পাই ধরে জানাই যেইভাবে তে ভাবের পালাই আজকে আসরেতে পাই নূর তত্ত্ব কার তত্ত্ব পালা আমার বাবাজি দিয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম রেজাউল করিম আমার বাবা জান দিয়েছেন পালাটি ধর্মসভার পরে দুটি গান শোনাইলাম আমার বাবাজিদের কাছে একা থাকে সাইরাব্বানা ভাবে একা প্রভু প্রেম চলে না নিশ্চয় একজন মা শোকের দরকার একা থাকে সাইরাব্বানা ভাবে একা প্রভু একা একা থাকলে প্রেম কারো প্রতি কারো হবে না নিশ্চয় একজন মাসকের দরকার তাই বলেছেন অন্ধকারের ধ্বনি আজানো পাইয়া অন্ধকারে সাই আমার ভাবেন বসিয়া সৃষ্টির লাগিয়া সেদিন পচিনে ঘিরিয়া হইল আইনা সৃষ্টি তার যেদিন সে ছিল অন্ধকার পিছে ধন্ধকার কুহুকার নৈরাকার দীপ্তকার আকার সাকার যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার কুহুকারে ঝংকার মেরে হইল নৈরাকার জিম্বুলয়ে মাজন উনি আমার ভাসিয়া বেড়ায় সেখানে আপন রূপে মাওলা নিজের ইচ্ছা প্রেম প্রকাশ করবে সেই জন্য একটা হলো আকার আর একটা হলো নৈরাকার একটা হলো কার আর একটা হলো নূর কারের মধ্যে মিশ্রিত ছিল নূর নূরের মধ্যে কিন্তু কার ছিল না বাবা ছিল না ছিল না কারের মধ্যে নূর ছিল প্রভেদ হবে প্রেম ইচ্ছা প্রকাশ করবেন বিধায় আল্লাহ পাক সৃষ্টি লীলা সূচনা করলেন আমি এখান থেকে একটু আমি জানব প্রথমত বারিলাহি এই যে নূর তাজিল্লা এই নূর তাজিল্লা সৃষ্টি হবে এই সৃষ্টি হওয়ার পূর্বে নূরের যে কিছু ভাগ ছিল অংশ ছিল হালিয়াতটা ছিল অর্থাৎ সেখানে একটু প্রভেদ ছিল দূরত্ব ছিল আমি জানতে যাব সেখানকার ভাবের হালিয়াতটা ছিল কেমন ছিল নূরের হালিয়াতটা ওইখানে ছিল কেমন এবং কি কি ভাবে সেখানে চলাচল করত এখান থেকে একটু আমাদেরকে বোঝাবেন তারপরে আবার কিছু আলোচনার দিকে আমরা যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি অর্থাৎ নূর তাজিল্লাকে সৃষ্টি করলেন আগুন পানি বাতাস মাটি নূর সৃষ্টি করলেন আগুনকে প্রশ্ন করলেন তুমি কি কি কাজে লাগবে দুনিয়াতে যে আগুন বলল আমি সব পুরায় জ্বালাই শেষ করে দেব এটা হলো আমার শক্তি এটা হলো আমার শক্তি পানিকে জিজ্ঞাসা করেছিলেন রব্বুল আলামিন পানি তুমি পৃথিবীতে যে তুমি কি কি কাজ করবে তুমি মানবের অর্থাৎ এই পৃথিবীর কি কাজে তুমি আসবে তখন বলছিল আমি যেখানে যাব ওইখানে আর কিছুই রাখবো না শুধু আমি ওইখানে আমি থাকবো আমি আর কিছুই রাখবো না এই জন্য বাবা নদীর মধ্যে কোনো পদ্মার পারে পদ্মার মধ্যে কোনো ঘর বাড়ি হয় পারে কিন্তু মাঝে হয় না
আর যদি সেখানে চর পড়ে তাহলে চরের মধ্যে কিছু ঘর বাড়ি উঠানো সম্ভব, কিন্তু পানির মধ্যে স্থিতি ছাড়া কিছু সাহায্য ছাড়া ঘর বাড়ি উঠানো সম্ভব না। আমি জানবো সেখানে নুরতাজেল্লা সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরে আমার মালিকও তাকে কিছু জিনিস বকশিশ দিয়েছিলেন। আমি জানবো সেই বকশিশগুলা কি কি জিনিস বকশিশ দিয়েছিলেন। আমার জননী আমার বাসিয়া বেড়া ফকিরা মহোদ বলে নীলায়ন্ত বুঝে উঠা দেয় ডিম্বুলয়া হুহুকারে ডিম্বু ফেটে যায়, ডিম্বু আকার রূপ ধরায়। দেখো হুহুকারে ডিম্বু ফেটে যায়, ডিম্বু আকার রূপ ধরায়। আকার রূপ ধরিয়া হইল আইনা সৃষ্টি ছিল অন্ধকার, যেদিন ছিল অন্ধকার কিসে ধন্ধকার। হুহুকারে শঙ্কর বেড়ে হইল নৈরাকার, ধন্ধকার হুহুকারে শঙ্কর বেড়ে হইল নৈরাকার, যেদিন ছিল অন্ধকার। ধন্যবাদ। আমাদের শিল্পীর পরিচয় পর্ব বন্দনা পর্ব শেষ হলো। গানের ধারা আসলো নূর এবং কার। গানটা খুব কঠিন পালা গান বাবা, ভালো আছে। সব শিল্পী কিন্তু এই পালা গাইতেও পারে না, আমার মতো ক্ষুদ্র শিল্পী আমার গাওয়া সম্ভবই না। তারপরে যেহেতু আসছে পালা দিয়ে দিছে, কিছু করার নাই। নূর এবং কার। আমার বাজার তানিয়া সরকার একটা গান শুনলাম, অন্ধকারের আগে ছিলেন গো সাইড আগে, আলকারেতে আলেরই উপর। এই তো কথা কইস না, গান পরে আগে প্রশ্ন করে নেই। হ্যাঁ করেন করেন, মাথা মুথা গেছে আর লইয়া গান শুনেই মাথা লইছে। উইটা কয় রাত যখন বেশি তাইলে উপরে একটা গান গাই, কইছে না বাবা? হ্যাঁ। অন্ধকারের আগে ছিলেন গো সাইড আগে, আলকারেতে আলের উপর। এই উপরের গান নেই, এর উপরে গান নাই কি? কারের গানের উপরে নাই? এর উপরে আরো 5-6 স্টেজ উপরে গান আছে। হেয়া গাও অন্ধকার ধন্ধকার খুয়া কান নিরাকার, এলো পোলা পাই না গান। এর উপরে গান থাকলে গাইও। গান কিন্তু বাবার লগে, এটা কথা কয়ে দিলাম। ওই ঢাকার বয়সের লগে গান না। 40 কার কথা কি খারাপ কইছিলি? তুমি জানো হেন এখন গাইও। দুইটা গান গেলে সব তো এক জায়গারই, নিরাকার অন্ধকার। এই আলোকারের উপরে আরো অনেক কার আছে, এর গুণ একটা গাও। এরপরে কজ উপরে গুণ গাইছে 40 কার উপরে। অন্ধকারের আগে ছিলেন সেই আগে, এ তো 3 নম্বর 2 নম্বর 4 নম্বর সিরিয়ালের গান। প্রশ্ন করে লই সোহাগ বাজাইস না।
গানটার মধ্যে শুনলাম কুহকারে কুজরে বাম অঙ্গ ঘর্ষণ করে তাইতে হইল মাইয়ার ইয়াকার মনরে, তাইতে হইল মাইয়ার ইয়াকার। এটা কথা কইছে না বাবা? কইছে। এই জায়গায় প্রশ্নটা করবো, আমি বাস করে রাখছি। পরে বুড়া মানুষ তো কথায় কথায় ভুললে যেতে আগে প্রশ্নটা করে লই। ঠিক আছে। আমার আল্লাহ পাক ছিল গুপ্ত ধনাগারে গোপন। আল্লাহ পাক কি করলেন? এই গুপ্ত ধনাগার থেকে তিনি প্রকাশ পাবেন। আল্লাহ অচেতন ছিলেন, অচেতন থেকে সর্বপ্রথম আল্লাহ চেতন পাইলেন। চেতন পাইয়া নিজ নামে জিকির করলেন 40 মতান্তরে 70,000 বছর। হ্যাঁ, এই নিজ নামে জিকির করতে করতে নিজ দেহেও নিজের নূর পসিনা হতে এক খণ্ড নূর ঝরে পড়ে। ওই নূরের নাম হলো নূরে মোহাম্মদিয়া বা হাকিকতে মোহাম্মদিয়া। হ্যাঁ, এক হইতে দুই হইল সর্বপ্রথম। আমাকে প্রশ্ন করছে না নূরের হাল ছিল কি, হাকিকত ছিল কি? নূরের 10টা বকশিস দিছে কি? জবাব দিয়া প্রশ্ন করে পরে গান গাম। এই এক হইতে দুই হইল। এবার নূরকে প্রশ্ন করে আলাস্তুবে রাব্বেকুম, তুমি কে আমি কে? নূর এক বাক্যে স্বীকার করে ইয়া কালুওয়ালা, তুমি আমার প্রভু আমি তোমার বান্দা, তুমি আমার মাওলা আমি তোমার দাস। কোন কোন শিল্পী কয় আনা আনা আনতা আনতা, নূরে কয় তুমি তোমার আমি আমার। আসলে কথা ওইটা সঠিক না। নবীন নূর এক বাক্যে স্বীকার করেছে তুমি মাওলা আমি তোমার বান্দা। এইবার নূরে কি করে? নূরের একটা কাজ আছে না। এইবার নূর আল্লাহর উদ্দেশ্যে জিকির শুরু করলো, কারণ নূরে দেখে আমার আর কেউ নাই। এই নূর আল্লাহ জিকির করতে করতে অগণিত বছর, কোটি কোটি বছর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অগণিত বছর, কোটি কোটি বছর পর আল্লাহ জাত বলে মুহাম্মাদুর রাসূল আল্লাহ মহান। এবার আল্লাহ খুব খুশি হয়েছে। তাতে সৃষ্টি হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জাত আমার মাওলা পাক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা হলো সিফাত। আল্লাহ পাক হলো জাত নূর, আল্লাহ পাকের জাত নূরের খালাকে নূর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিফাতি নূর দ্বারা 18,000 মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। কথা কি বুঝা যায়নি বাবা? বিরক্ত নেই কথায়। কারণ মায়েও আমার আম্মাও আমার। হের বাড়ি যেই দেশে আমার বাড়ি সেই দেশে, এক মাসেরই কলছি আমরা দুজন, সমস্যা নাই। আমাকে প্রশ্ন করা হয়েছে নূরকে কিছু বকশিস দিছিল আল্লাহ, কি বকশিস দিছে? টাকা পয়সা ধন সম্পদ না। এইবার নূর খুশি হয়ে বলে ইয়া মাওলা আমি তোমার উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিতে চাই, ভাষণ দিতে চাই। এখানে ভাষণ দেব কেমনে? এই যে আমি বইতে তানিয়া সরকার বইতে খারাইছে কোথায় একটা স্টেজ মঞ্চে, নেতারা বক্তৃতা দেয়, স্টেজ করে না বাবা, মঞ্চ বানায় না। হ্যাঁ, নূরে কয় আল্লাহ একটা মঞ্চের দরকার, আমি যে বক্তৃতা দেবো একটা মঞ্চ লাগবে না? আল্লাহ কয় নূর তুমি মুখ দিয়ে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলার সাথে সাথে একটা বিসমিল্লাহর মঞ্চ সৃষ্টি হয়ে গেল। প্রশ্নের জবাবটা শুনেন। এইবার নবীন নূর আল্লাহর উদ্দেশ্যে ভাষণ দেয়, 7টা ভাষণ দেয়। কি ভাষণ? দেওদির কাগজটা ভুলে গেছে, এই সমস্ত গান তো আজকাল গান না। এই বছর মনে হয় 1 পালা গাইছিলাম, আর এই 2 নম্বর পালা, আর মনে হয় পড়তে পারে। আমার মনে হয় পড়বো 23 তারিখে গানটায় পড়বো, এই পড়বো আমি বুঝা লাগছি আগে নরসিংদী যেটা গান। এই সমস্ত পালা আমাকে এটা গর্বের কথা না। আমাকে ফরিদপুরে বইছি যারা হেরা যেমনি গাইতে পারবো, ওই ডাহা গান 20,000 টাকা নিব না কি 20 লাখ টাকা নিবো এক রাইতে, কিন্তু এই গান গাইতে পারবো না। এ গাউন্য বইতে হেরা না। এইবার নূরে কয় আল্লাহ আমি বক্তৃতা দিই তোমার উদ্দেশ্যে। কয় দেও। 1 নাম্বার বক্তৃতা দিল, দেখেন খেয়াল করে শুনেন। আমার বাবাই পয়লাই প্রশ্ন করে আলাইছে, বেতাইলা প্রশ্ন। এই ধর 1 নাম্বারে
তার ভাষণের প্রথম কথা হলো কুন্তু কানজান মাকিয়া, 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বরে আনামিন নুরিল্লাহ, 4 নম্বরে নূর মিন নুরিল্লাহ, 5 নম্বরে নূর মিন নুরি, 6 নম্বরে খালাকামিন নুরি, 7 নম্বরে ইয়া আমির আল্লাহু আকবার। এইবার আল্লাহ খুব খুশি হয়েছে 7টা ভাষণ হইনা, ভাষণ শুই না খুশি হইয়া আল্লাহ পাক ওই সময় সর্বপ্রথম নূরকে একটা নাম দিল। ওই নূরের নামের অক্ষর হলো, হরফ হলো 5টা, কাপ নুন হে রে জে, কাপ নুন হে রে জে, নামটা হলো কানাজা। নবীন নূর খুব খুশি হইল, নাম দিছে। এবার আল্লাহ কয় খালি নাম নাই, যে 10টা পুরস্কার দিম, যে পুরস্কারের বকশিসের কথা আমার প্রশ্ন করছে। নূরকে বকশিস দিল, পুরস্কার দিল। কি পুরস্কার দিল? 10টা পুরস্কার দেওয়া হয়েছে সেই সময়। পুরস্কারগুলো হলো, 1 নম্বরে তাকে পুরস্কার দেওয়া হয়েছে বিদ্যার সাগর, খেয়াল করেন। 2 নম্বরে হেলেমের সাগর, 3 নম্বরে প্রেমের সাগর, 4 নম্বরে ভয়ের সাগর, 5 নম্বরে রহমতের সাগর, 6 নম্বরে দানশীলতার সাগর, 7 নম্বরে শকরের সাগর, 8 নম্বরে আক্কেলের সাগর, 9 নম্বরে খোদার গর্ব, 10 নম্বরে জামে নূর। এই যে হলো বাবা 10টা পুরস্কার দিছে। এখন নূরের হালটা ছিল কি? এইবার একটা গান গাই, নূরের হাল ছিল কি, তাইলে বুঝা যাবেন কেমনে কি। ঠিক আছে নি? যেই প্রশ্নটা করবো এটা আমার পেটের মধ্যে রয়েছে, ভুললে জাম করে লই আগে, দয়াল বেজার হয়ে না, খেয়াল রাখেন। আল্লাহর বাম অঙ্গ ঘর্ষণ করছে, কইছে না বাম সাইড ঘর্ষণ করছে, তাইতে হলো মাইয়ার আকার। আমার প্রশ্ন, আল্লাহর কি ওই সময় আকার আসল নি? কথাটা খুব খেয়ালে শুনবেন। আমার ডাইন সাইড আছে দেখে বাম সাইড আছে বাবা, কি ঠিক না? ডাইন না থাকলে বাম থাকতো নি? রাত তো আছে বিদায় দিনের দিন আছে, দিন যদি না থাকতো সবই তো রাত থাকতো, থাকতো না? বাম সাইড আছে, এই জন্য আমার ডান সাইড আছে। তাহলে আল্লাহর বাম অঙ্গ ঘর্ষণ করছে, তাইলে আল্লাহর একটা আকার আকৃতি ছিল না বাবা? এই নাইলে বাম অঙ্গ বাইল। যদি বাম অঙ্গ ঘর্ষণ করে ওই জায়গায় একটা মেয়ে হয়, ওই মেয়েটাকে আর আদমের রাহান নামক হাত দ্বারা তৈরি করলো একটা মাইয়া, এই মাইয়াকে। প্রশ্নটা বুঝছেন? আমরা জানি প্রথম আদম মাইয়া হইলো আমাদের মা হাওয়া, নাকি বাবা? কেমনে তৈরি হয়েছে? আদমের বাম পাজরের রাহান নামক হাত দ্বারা তৈরি করা হয়েছে আমার আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদিমাতা মা হাওয়াকে। এখন তার কথাই বুঝলাম আল্লাহর বাম অঙ্গ ঘর্ষণ করছে, তাতে একটা মাইয়ার আকার হয়েছে। আমার প্রশ্ন, আল্লাহর যদি বাম অঙ্গ ঘর্ষণ করে ওই সময় আল্লাহর আকার ছিল কি? এবং বাম অঙ্গে ঘর্ষণ করিয়া যে মাইয়াটারে বানাইছে ওই মাইয়ার নাম কি? ওই মাইয়ারে কোথায় রাখছিল? ঘুমাইবি নেসকো কি হই? হ্যাঁ, ঘুম হারাম হয়ে যায় বলে, গান কেবল শুরু। আর যারা বাইতে যাও না তো গেছে গেছে না, আর আপনারা যাইল। আর ভাবিরে যারা জবান দিয়েছেন হেরা যান গাগি, নাহলে ভাবি আবার মার ভাগি করে দিলেন। ধর একটা গান ধর। বাবা এবার নূর কোথায় ছিল, কেমনে ছিল, একটা গান শুনো। কারের মধ্যে কয়, কারের মধ্যে নূর, নূরের মধ্যে কার। এ রাখ, নূর শব্দের বাংলা অর্থ আলো, সবাই খেয়াল করবেন। নূর শব্দের বাংলা অর্থ আলো। আমার প্রশ্ন, কার শব্দের বাংলা অর্থ কি? কার তো সবাই বুঝলাম, কারটা কি? আমাকে দেশে ঘর বাড়ি বানায় না, মাঝখানে আমাকে গ্রাম ফরিদপুরের ভাষা কয় উগুর, উগুর কয় না ওসমান সাধু, হান্ডি বাতিল চাই আমার মায়েরা, এটা কয় উগুর লেখি। আবার উপরে পাটাতন দেই, ওখানে পাট থুই, পিঁয়াজ থুই, রসুন থুই, ওইটার কয় কার। এটা হলো ঘরের কার। আমার প্রশ্ন, আপনি কোন কার গাইতেছেন, ঘরের কার না অন্য কোনো কার? কারের বাংলা অর্থ কি? ঠিক আছে, এটা বাংলা অর্থ কি? কার কয় প্রকার, কি কি? অন্ধকার শুনলাম আর আলোকার শুনলাম, আলকার শুনলাম, 2 কার শুনছে। আরো কার আছে থাকলে সেই সমস্ত কারের 2-একটা গান শুনে, খালি 1 লক্ষ করে টাকা নিয়ে না, 2-একটা ভালো গান শুনে। ঠিক আছে, ধর।
মূলের মূলে খোদমা হলে আদি নূর ছিল তখন ওরে নূরের মূলে খোদমা হলে আদি নূর ছিল যখন মূলের মূলে খোদমা হলে আদি নূর ছিল তখন নূরের খবর জানবি যদি আবার মনে মনে দে নূরের খবর জানবি যদি আমার ওরে নূরের মূলে খোদমা হলে আদি নূর ছিল যখন নূরের মূলে খোদমা হলে আদি নূর ছিল যখন নূরের জানবি যদি আমার মন রে নূরের খবর জানবি যদি আমার ছিল সেই নূর শক্তি স্বরূপ ওই সময় তার না ছিল রূপ ছিল সময় আবার ছিল ওই নূর শক্তি স্বরূপ ওই সময় তার না ছিল রূপ শব্দ বিনে ছিল রে চুপ ছিল গোপনের গোপন ওরে সাধবিনে ছিল রে সব ছিল গোপনের গোপন শব্দ মিলে ছিল রে সব ছিল গোপনের গোপন ছিল সেই নূর শক্তি স্বরূপ ওই সময় তার না ছিল রূপ শব্দ বিনে ছিল রে চুপ ছিল গোপনের গোপন ওরে সাধবিনে ছিল রে সব ছিল গোপনের গোপন শব্দ বিনে ছিল রে সব ছিল গোপনের গোপন আবার স্বয়ং নূরেই নূরের আছে মহাশূন্য তার কীর্তিময় স্বয়ং নূরে নূরের মহাশূন্য তার কীর্তিময় শক্তি ভাব হইল উদয় শক্তি ভাব হইল উদয় তাইতে হয় ভাগের কারণ শক্তি ভাব হইল উদয় শক্তি ভাব শক্তি ভাব হইল উদয় তাই তো হয় ভাগের কারণ নূরের খবর জানবি যদি আমার মান দে নূরের খবর জানবি যদি পাগল ওরে নরে মলে খোদমা হলে আদি নূর ছিল যখন নূরে মলে খোদমা হলে আদি নূর ছিল যখন নূরের খবর জানবি যদি আমার মন রে নূরের খবর জানবি যদি আমার একক নূর ছিল আগে এক ছিল গেল দুই ভাগে একক নূর ছিল সেই ভাগে এক ছিল গেল দুই ভাগে উৎক্রমে নূর শক্তির আগে ছিল না তার বিকিরণ ও ছিল আগে ছিল না উদয় ও দেবিন ছিল তারে ও দেবিন এইবার একক নূর শেষ ছিল আগে এক ছিল গেল দুই ভাগে একক নূর শেষ ছিল আগে এক ছিল গেল দুই ভাগে উদ্গমে নূর শক্তির আগে ছিল না তার বিকিরণ শক্তির আগে ছিল না শক্তির উদয় ও শক্তির আগে ছিল না শক্তির উদয় আমার নূরে নূর কুদিরতি স্থল মিলে তার মাঝেরা নূরে নূর কুদিরতি ধারা স্থল মিলে তার মাঝেরা পরস্পরে হয়নি হারা তাতে হইল আকর্ষণ পরস্পরে হয়নি ধারা তাতে হইল আকর্ষণ পরস্পরে হয়নি হারা পরস্পরে পরস্পরে হয়নি হারা তাতে হইল আকর্ষণ নূরের খবর জানবে যদি আমার মন দে নূরের খবর জানবে যদি পাগল ওরে নূরে মূলে খোদমা হলে আদি নূর ছিল যখন নূরে মূলে খোদমা হলে আদি নূর ছিল যখন নূরের খবর জানবি যদি আমার মন রে নূরের খবর জানবি যদি
আমার মন। এইবার উভয় মূলে ছিল নিগুণ, আহা, অগম্য ভেদ নূরেতে নূর। উভয় মূলে ছিল নিগুণ, অগম্য ভেদ নূরেতে নূর। নিঃশব্দে শব্দ বিহারে আলো দিনে হয় কিরণ। শব্দ বিহারে আলো নীরে হয় বিরল, শব্দ বিহারে আলো নীরে বিরল। আমার উভয় মূলে ছিল নিগুণ, অগম্য ভেদ নূরেতে নূর। উভয় মূলে ছিল নিগুরে, অগম্য ভেদ নূরে নূরে। নিঃশব্দ শব্দ বিহারে আলো দিনে হয় কিরণ। নি শব্দ শব্দ বিহারে আলো নীল হয় বিরল, নি শব্দ শব্দ বিহারে আলো নীল বিরল। আবার সুফি মজিদ কয় দুয়ের নির্জা। তাই দিয়ে হয় নূরের বিকাশ, মজিদি বলে নূরের তাই দিয়ে হয় দিনের বিকাশ, আকারে তাই হইল প্রকাশ, আদি দুঃখ থাকে গোপন। হইল প্রকাশ আদি নূর থাকতে গোপন। আকারে তাই হইল প্রকাশ, আকারে তাই হইল প্রকাশ, আদি দুঃখ থাকে গোপন। নূরের খবর জানবে যদি পাগলে মনে মনে, নূরের খবর জানবে যদি আমার মন। ওরে নরে নরে খোঁজ মহলে আদি নূর ছিল যখন, নূরে নরে খোঁজ মহলে আদি নূর ছিল যখন। নূরে খবর জানবি যদি আমার মন মনে রে, নূরের খবর জানবি যদি আমার মন। এইখানেতে আছেন যত আমার কালু সাবাবারা শেখা, আমার জয়নাল সাবাবারা শেখান, আমার কালু সাবাবারা শেখান। নীরব হয়ে ধৈর্য ধরে শুনবেন আমাদেরই গান। আবার যেইভাবে প্রশ্ন করে ধর্মরাজ আসরে, ধন্যবাদের পূর্ণ ব্যক্তি ধন্যবাদ দেই তারে। বাবা নূর একটা কথা কইছে আমার বাবাই, কারের সাথে নূর ছিল, নূরের সাথে কার ছিল না, বলছে না? কয় কারের মধ্যে নূর আসল, নূরের মধ্যে কার আসল না। বাবা নূর আর কার দুটো একসাথে আসলো, অনেক কেরা কার মধ্যে আসলো না এটা কেমনে বুঝুন? আমি যদি কই নূর ছাড়া কার ছিল না, এটা কি হালাইতে পারবা? পারবো দয়াল? যে জায়গায় নূর ওই জায়গায় কার, তুমি আলাদা করো কেন? নূর আর কার এক জায়গায় ছিল, কারের মধ্যে নূর, নূরের মধ্যে কার, কারের মধ্যে নূর, নূরের মধ্যে কার, নূরের মধ্যে কার, কারের মধ্যে নূর। তুমি কও কারের মধ্যে নূর আসলো, নূরের মধ্যে কার আসলো না, কই কি রাখ? নূরের মধ্যে কার না থাকলে নূর হইতে আলাদা হইলো কেমনে? কি বাবা হইছে না? এক নূর থেকে দুই নূর হইছে না? আল্লাহ হলো জাত নূর, জাত নূর থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাগ করা হলো কোন নূর? আল্লাহ পাকের খালাকি নূর। তাই তুমি কও কারের মধ্যে নূর আসলো, তাই নূরের মধ্যে কার আসলো না? দুইজন একে অপরের মধ্যে মিশ্রিত আছে, একটার পরিপূরক ছিল বাবা। এখন আল্লাহ জাত নূর, নূর কার দুই এক জায়গায় ছিল, এক জায়গা থেকে বিভাগ হয়েছে। তাইলে বাবা নূর থেকে নূর আলাদা হয়েছে, আর সেই নূর থেকে আমরা 18,000 মাখলুকাতের সব তৈরি হয়েছে। তাহলে নূর যখন বিভাগ হয় নাই তখন তার ভাব ছিল কি? এই গানটার মধ্যে আমার মনে হয় তোমার সমস্ত প্রশ্নের জবাব হয়ে গেছে। ওই সময় নূরের নাম ছিল আদি নূর। আদি নূর থেকে যখন নূর ভাগ হলো, ভাগ হওয়ার পরে এক একটা অংশের নূর এক একটা নাম হলো। ওই নূরটাকে আল্লাহ পাক 6 ভাগে বিভক্ত করলেন। 6 ভাগে বিভক্ত করে তার 5 ভাগ দ্বারা 5টা বস্তু তৈরি করলো, 1 ভাগ দ্বারা একটা বস্তু তৈরি করলো। এই নূরের ভাগ হলো, এর আগে ভাগ ছিল না। প্রশ্ন করছি পরে আমার মায়ের বেজার হয়ে গেছে। আম্মা বেজার হয়েছেন কে ঘটনা? খাতা পত্র ডায়েরি বাইরি সব খুললে লইয়ে লইতেছে, আমি চিন্তা করতেছি
খাতা পত্র ডাইরি মাইরি মুখ সুখ বেজার করে খালি উল্টাইতেছে উল্টাইতে থাকো কেবল গান শুরু কত উল্টাইতে আরো দেখো না কেবল শুরু হয়েছে যাইবেন কেন আপনারা তারে কি আর পাশে দিতে পারে ভালো তারে কি আর পাশে দিতে পারে তারে কি আর পাশে দিতে পারে তারে কি আর বাঁশরি দে পারে ভালো তারে কি আর বাঁশরি দে পারে নয়নে লাগে যারে তারে কি আর বাঁশরি দে পারে তারে কি আর বাঁশরি দে পারে তারে কি আর বাঁশরি দে পারে মনরে মনরে ও মনরে চন্দ্রমু দেখিলে ভোগ থাকে না সব থাকে না গায় চন্দ্রমু দেখিলে ভোগ থাকে না সব থাকে না গায় কথা শুনলে ভবের কথা বলবো রিয়া যায় রে ভুল বরিয়া যায় রে ভুল বরিয়া যায় চন্দ্রমু দেখিলে ভোগ থাকে না সব থাকে না গায় কথা শুনলে ভবের কথা বলবো রিয়া যায় এমন একজন সোনার মানুষ ওরে পাইলে সংসারে এমন একজন কালু ওরে সাফর পাইলে সংসারে এমন একজন জয়নাল ওরে শাহ পাইলে সংসারে এমন একজন কালু শাহ ওরে পাইলে সংসারে এমন একজন মাঝ ভান ওরে পাইলে সংসারে এমন একজন মজিবুল ওরে বসা পাইলে সংসারে এমন একজন বনসারা ওরে পাইলে সংসারে এমন একজন জিজ্ঞাসারা ওরে পাইলে সংসারে এমন একজন বাহের বাবা ওরে পাইলে সংসারে এমন একজন চন্দ্রপুর ওরে পাইলে সংসারে এমন একজন 18 ওরে পাইলে সংসারে এমন একজন সুরেশ্বর ওরে পাইলে সংসারে জীবন যৌবন বিকাইয়া তো জীবন যৌবন জীবন যৌবন বিকাইয়া তো তাহার চরণ তলে নয়নে লাগে যারে হেই! তারে কি আর পাশো দিতে পারে ওরে তারে কি আর বাঁশরি দে পারে বলো তারে কি আর বাঁশরি দে পারে নয়নে লাগে যারে তারে কি আর বাঁশরি দে পারে তারে কি আর বাঁশরি দে পারে এইবারে যেইভাবে প্রশ্ন ছিল জবাব দিলাম তারে ধন্যবাদের বন্য বেটি ধন্যবাদ দেই তারে ছোট্ট দুইটা কথা রাখলাম আমার মায়ের ধারে দেখি এবার আমার মায়ে কেমন জবাব করে গো ও কেমন জবাব করে গো কেমন জবাব করে আর কথা কম না অনেক কথা কয়ে লেছি ঠিক না প্রশ্নের জবাবও করছি আর কুট্টি করে দুইটা প্রশ্ন জিজ্ঞাসি এই প্রশ্নের জবাব দিলে গান এমনি উপরে যাবো না গান নিচে থাকবো না হ্যাঁ যে কইছি না উপরে কোন গান গাও এই উপরে গান গাওয়ার ব্যবস্থা করে দিছি উনিও কইছে আমি উপরে করে গাম বাবা তাহলে উপরে গাইও আর নিচে নামবো না এই অন্ধকারের নিচে আর নামবো না এর উপরে করে গাইতে থাকো প্রশ্ন ওই জায়গায় রইল বাজা আগের বলে নূরে নূরে খোদমা হলে আদি নূর ছিল যখন নূরে মূলে খোদমা হলে আদি নূর ছিল যখন নূরের খবর জানবি যদি আমার মন রে নূরের খবর জানবি যদি আমার মন নূরে মূলে খোদমা হলে আদি নূর ছিল যখন নূরে মূলে খোদমা হলে আদি নূর ছিল যখন নূরের খবর জানবি যদি পাগল মন রে নূরের খবর জানবি যদি আমার মন আমার দয়াল বাবা শাহজাহান শাহ এই দরবারে একজন গোলাম তার প্রতি ভক্তিপূর্ণ সালাম আর এই দরবারে একটা বইতে আছে আমার পছন্দের নাম খুব না এই বইতে কেবল গান শুনতেছি এত না নাই হ্যাঁ যে শাহনাজা পাই খুব ভালো গান করে তার প্রতি ভক্তিপূর্ণ সালাম এত খারাই খারাই গান শুনছি বক্সি দিতে হাত ধরছিলাম যে খুচরা টাহা নাই পরে গেছি গা মোলের মোলে খত মহলে আদি নূর ছিল তখন ওরে নলে নলে খোদমা হলে আদি নূর ছিল যখন মোলের মোলে খত মহলে মোলের মোলে মোলের মোলে খত মহলে আদি নূর ছিল তখন নূরের খবর জানবি যদি পাগল মন দে নূরের খবর জানবি যদি আমার মন দে নূরের খবর জানবি যদি আমার ধরো আরেকটা গান গাই আমার দয়াল বাবা
সৈয়দ মুতালেব শাহ, বর্তমান গদিন সিনেমার কালুসা বাবার দরবারের দয়াল বাবা মুতালেব শাহ, সৈয়দ মুতালেব শাহ 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। তার প্রতি দরবারের প্রতি ভক্তিপূর্ণ সালাম। ধন্যবাদ সকলকে। আসে নূরে নূর ঘেরা জানে ভাবুক যারা নূরে জাতি নূর সে পাতি নূরে সে তারা আসে নূরে নূর ঘেরা জানে ভাবুক যারা নূরে জাতি নূর সে পাতি নূরে সে তারা আসে নূরে নূর ঘেরা নূরের ভাবুক যারা নূরে जाते नूर से बाते नूर से तारा आते नूरे नूर घेरा नूरे बाबू को जरा नूर से जाती नूर से बाती नूर से तारा आते नूरे नूर घेरा नूर नबी पाके पंजत নূরে নবী পাকে पंजाब पंजाब একাকার হইতে হইল পঞ্চতে মিলন রইয়াছে পঞ্চ সিংহাসন হইয়াছে পঞ্চ সিংহাসন রইয়াছে পঞ্চ সিংহাসন নূরে হল নূরে নূর ঘেরা জানে ভাবুক যারা নূরে জাতি নূর সে পাতি নূরে সে তারা আসে নূরে নূর ঘেরা নূরের ভাবুক যারা নূরে জাতি নূর সে পাতি নূর সে তারা আছে নূরে নূর ঘেরা নূরে ভাবুক যারা নূরে জাতি নূর সে পাতি নূর সে তারা আছে নূরে নূর ঘেরা নূর নবী পাকে পাঞ্জাত আবার একাকার হইতে হইল পঞ্চতে মিলন নূর নবী পাকে पंजाब पंजाब হইতে হল পঞ্চতে মিলন রইয়াছে পঞ্চ সিংহাসন রইয়াছে পঞ্চ সিংহাসন আবার রয়েছে পঞ্চ সিংহাসন নূরে হলকর নূরে নূর ঘেরা জানে ভাবুক যারা নূরে জাতি নূর সে ফাতি নূরে সে তারা আছে নূরে নূর ঘেরা নূরের ভাবুক যারা নূরে জাতি নূর সে বাতি নূর সে তারা আছে নূরে নূর ঘেরা নূরের ভাবুক যারা নূরে জাতি নূর সে বাতি নূর সে তারা আছে নূরে নূর ঘেরা বাজান সপ্ততল ভেদ করিল যে এবার নূরের খবর পাইলা যায়া কাবা কাউসিনে দেখো শব্দতালা ভেদ করিল যে নূরের সন্ধান পাইলা যায়া কাবা কাউসিনে এবার যেই নূরেতে আকাশ পাতাল এই নূরেতে আকাশ পাতাল আবার যেই নূরেতে আকাশ পাতাল শব্দ আর তার হায় হায় নূরে নূর ঘেরা জানে ভাবুক যারা নূরে জাতি নূর সে পাতি নূরে সে তারা আছে নূরে নূর ঘেরা নূরে ভাবুক যারা নূরে জাতি নূর সে বাতি নূর সে তারা আছে নূরে নূর ঘেরা নূরে ভাবুক যারা নূরে জাতি নূর সে বাতি নূর সে তারা আছে নূরে নূর ঘেরা এবার পাইতাম যদি নূরের পেয়ালা লা
পাইতাম যদি নূরের পেয়ালা শত ভালিম বলে ঘুষাইতাম মনের জ্বালায় আকাশে করিয়া খেলা আকাশে করিয়া খেলা আকাশে করিয়া খেলা পাইল একজন নূরে নূর ঘেরা জানে ভাবুক যারা নূরে জাতি নূর সে ফাতি নূরে সে তারা আছে নূরে নূর ঘেরা নূরের ভাবুক যারা নূরে জাতি নূর সে ফাতি নূরে সে তারা আছে নূরে নূর ঘেরা নূরের ভাবুক যারা নূরে জাতি নূর সে ফাতি নূরে সে তারা আছে নূরে নূর ঘেরা ভাবুক যারা নূরে জাতি নূর সে ফাতি নূরে সে তারা আছে নূরে নূর ঘেরা জানে ভাবুক যারা নূরে জাতি নূর সে ফাতি নূরে সে তারা আছে নূরে নূর ঘেরা বাবা জয় গুরু জয় গুরু জয়